फ्रेंड्स वेलकम बैक टू माई यूट्यूब चैनल उइथ अनादार भिडियो। आजकेर भिडियोटा होच्छे देखतेई पाच्छो आमादेर बाड़ीते अनेक पुरोनो सीडी जमेछिलो, तो सेई सीडी थेकेई भाबलाम चलो तोमादेर किछु क्राफ्ट करे देखाई। तो এই পুরনো সিডিগুলো অনেক সময় আগে কি হতো, সিডি যে গান শোনার জন্যই আমাদের সিডি থেকেই থাকতো। তো সেই সিডি জমতে জমতে অনেক সিডি থেকে গেছে, তো সিডি থেকেই ভাবলাম চলো ক্রাফট তোমাদের কিছু করে দেখায়। এরকম অনেক সময় হয় যে কিছু সিডি থাকে, সেই সিডিগুলো অনেক সময় খারাপ হয়ে যায়, চলে না, এরকম তো হয়েই থাকে। তো চলো সেই ক্রাফট তোমাদের দেখানোর জন্যই আজকে আমার এই ভিডিওটা। তো সিডিটাকে দেখলে আমি কেটে নিলাম, তারপর আমি যে এই উপরে একটা যে সিলভার যে লেয়ারটা থাকে সেই লেয়ারটাকে আমি তুলে দিচ্ছি। আর তোলার জন্য কেন আমি এইটা কাটলাম সেটা তোমাদের পরে বলছি। তো লেয়ারটাকে দেখো আমি নখে করে তুলছিলাম, তো ঠিক হচ্ছিল না বলে একটা চামচের সাহায্যে আস্তে আস্তে করে এটা আমি তুললাম, বা হালকা ছুরি দিয়েও হালকাভাবে এটাকে তোলা যাবে। তো এইভাবে পুরো সিলভারটাকে আমি তুলে নিলাম। তো এবার চলো তোমাদের বলি যে কেন আমি এটা কেটে তারপর আমি এটাকে তুললাম। তো দেখো আমি এটা পুরো না কেটেই সিডিটাকে দেখো তোলার চেষ্টা করছি, কিছু মতে উঠছে না, ক্র্যাক হয়ে যাচ্ছে তবু উঠছে না। কিন্তু এবার তোমাদের দেখাবো এটা আমি কেটে দেখো খুব সুন্দরভাবে এটা উঠে যাবে। তো এটাই হচ্ছে আমার কাটার রহস্য। তো তোমরা যদি জানো যে অন্য কোনোভাবেও এটা তোলানো যায় তো সেটাও তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো। তো আমার এই প্রসেসটা জানা ছিল, তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো এরপর আমি এটাকে আরও পরিষ্কার করার জন্য দেখো যে কলিনি দিয়ে ভালোভাবে আমি মুছে নিলাম, পরিষ্কার করে নিলাম পাতলা কাপড় দিয়ে। তো চলো এবার তোমাদের দেখায়। তো এবার আমি দেখতেই পেলে যে বার্ড শেপ করেছি। তো এই বার্ড শেপ করার জন্যই দেখো আমি রুলে করে আমি ড্রয়িং করে নিলাম, তারপর আমি কাঁচি দিয়ে ভালোভাবে কেটে নিলাম। আর তোমরা যে কাঁচি দিয়ে কাটবে সেই কাঁচিটা যেন যথেষ্ট পরিমাণে ধার থাকে সেটা খেয়াল রাখবে, না হলে কাটতে খুবই কষ্টকর হবে। তো যাই হোক আমি কাঁচি করে এই বার্ড শেপটা করা ছিল, তো সেটা আমি কেটে নিচ্ছি। তো তোমরা চাইলে অন্য কোনো শেপও রেডি করে সেটাকেও কেটে নিতে পারো। তো আর এরকম ধরনের হ্যাঙ্গিং তুমি তোমার বারান্দায় বা কোনো ব্যালকনিতে বিশেষ করে লাইটের আলোর মধ্যে যদি রাখো তো অসম্ভব সুন্দর লাগবে, আর হালকা হাওয়ায় দুললে তো ব্যাপক লাগবে। তো দেখবে ব্যালকনি বা রুম ডেকোর বা জানলার রুমের আর কি জানালার পাশে তুমি এটাকে রেখে খুব সুন্দর একটা ডেকোর করে রুম ডেকোর বানাতে পারো। তো এটা দেখো ফুটো করার জন্য এখানে আমি মোমবাতি আর দেখো পাতলা মানে সেফটি পিনের যে মুখটা দিয়ে আমি ছিদ্র করে নিলাম, যাতে সুতোটা ভরে এটাকে আমি হ্যাঙ্গিং করব। তো চলো এরপর আমি তোমাদের দেখাবো, দেখো যে গ্লাস কালার নিয়েছি। তো এটা আমি পুরোটাই গ্লাস পেন্টিংই করব। তো তোমরা চাইলে এরকম ধরনের সিট যদি থাকে, সিডি ছাড়াও এরকম টাইপের কাঁচের সিট মানে প্লাস্টিক এরকম মোটা সিট থাকলে তোমরা সেই প্লাস্টিক বা মোটা ধরনের সিট দিয়েও এটা করতে পারো। আর যেহেতু এটা সিডি দিয়েও ভাবলাম সিডিটা যেহেতু একটা শক্ত ধরনের অনেকটা গ্লাসের মতোই মানে এফেক্ট দেবে, তো সেই জন্যই আমি সিডি দিয়েই তোমাদের এটা করে দেখালাম। আর অবশ্যই তোমরা জানাবে কমেন্টে কেমন লেগেছে তোমাদের আইডিয়াটা। তোমাদের কমেন্ট আমাকে আমার ভিডিও বানাতে অনেকটা ইন্সপিরেশন জাগায়। তো চলো দেখো কেমন লাগছে, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে দেখতে। তো চলো দেখো পুরো ভিডিওটা আর ফাইনাল লুকটা অবশ্যই দেখতে ভুলবে না।